গার্লফ্রেন্ডের রান্নার ভুল ধরার কারণেই এই ছেলেটার গার্লফ্রেন্ডই তাকে ছেড়ে চলে যায়। আর নিজের গার্লফ্রেন্ডের কাছে অপমানিত হয়ে ছেলেটা ডিসিশন নেয় সে নিজে রান্না শিখে একজন বড় শেফ হয়ে যাবে। কিন্তু যে ছেলেটা কখনো রান্নাঘরেই ঢোকেনি তার পক্ষে কি আদৌ একা একা রান্না করে খাওয়া সম্ভব? তো গল্পের শুরুতেই দেখা যায় হ্যারি নামের একটা ছেলে আজকে তার গার্লফ্রেন্ড আইয়ুমেকে নিয়ে একটা নামি দামি রেস্টুরেন্টে খেতে এসেছে। খাওয়ার মাঝে হঠাৎ করে হ্যারি তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করতে যায়। তবে আইয়ুমি তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি বলে দেয়, দেখো হ্যারি, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এই সম্পর্কে থাকা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়। এমন কথা শুনে বেচারা হ্যারির যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না যে হঠাৎ করে তার গার্লফ্রেন্ড তার সঙ্গে এমন কেন করলো। তো এরপরেই তো আইয়ুমি সেখান থেকে তখনই চলে যায়, আর হ্যারিও মন খারাপ করে বসে থাকে। আসলে হ্যারি আর আইয়ুমি তাদের কলেজ লাইফ থেকেই একজন আরেকজনকে ভালোবাসে। এরপর কলেজ লাইফ শেষ হতেই তারা দুইজনে লিভ ইন করা শুরু করে, মানে তাদের জীবনটা একদম স্বামী স্ত্রীর মতোই কাটছিল। হ্যারি অফিস থেকে ফিরলে আইয়ুমি তাকে সুন্দর করে ওয়েলকাম করত, আর প্রতিদিন তার জন্য অনেক নতুন নতুন সুস্বাদু খাবারও রান্না করত। আইয়ুমের হাতের রান্নায় হ্যারির প্রচণ্ড পছন্দ হয়ে গিয়েছিল, বিশেষ করে আইয়ুমের বানানো একটা জাপানি ডিশ সিগুজেনি, সে ওটা সব থেকে বেশি ভালোবাসত। একবার উইকেন্ডে তারা দুইজন মিলে একটা পার্কে পিকনিক করতে যায়, যেখানে আইয়ুমি নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। খাবার খেতে খেতে হ্যারি আইয়ুমিকে বলে, ঘরের তৈরি এমন খাবারের মজাই আলাদা। আজকালকার মানুষ তো শুধুমাত্র সুপার মার্কেটে বাসি খাবার খেয়েই দিন কাটাচ্ছে। তবে হ্যারির এই সাধারণ কথাটা শুনে আইয়ুমির মুখটা হঠাৎ করে একটু মলিন হয়ে যায়। তবে এই ব্যাপারে সে তখন কিছু বলে না। এরপর অফিসের লাঞ্চের সময় হ্যারি তার বন্ধু উইলের সাথে গল্প করতে করতে বলে, রান্না করার কাজটা আসলে মেয়েদেরই মানায়। আমরা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি তখন তারা আমাদের জন্য অপেক্ষা করে, আর আমরা তাদের হাতের গরম গরম খাবার খেয়ে শান্তি পাই। তবে হ্যারির এই পুরনো আমলের মানসিকতা শুনে তো উইল বলে, ভাই, তোর এই চিন্তাভাবনা আমার কাছে বড্ড পুরনো দিনের মনে হয়। ঠিক তখনই হ্যারির এই কথার প্রতিবাদ করে তাদের এক জুনিয়র কলিগ মেরি। হ্যারি তখন মেরিকে জিজ্ঞাসা করে, কেন মেরি, তুমি কি রান্না করতে পারো না? মেরি জবাবে বলে যে, না, আমি বেশিরভাগ সময় বাইরে থেকেই খেয়ে নিই। তো মেরি চলে গেলে হ্যারি মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ভাবে যে ভাগ্যিস আমার গার্লফ্রেন্ড আইয়ুমি এই মেরির মতো আধুনিক নয়। তো ওইদিকে সে রাতে হ্যারি যখন বাড়ি ফেরে সে দেখতে পায় আইয়ুমি তার জন্য আবারও সে স্পেশাল জাপানি ডিশটা রান্না করেছে। খাবার মুখে দিয়ে আইয়ুমি যখন জিজ্ঞাসা করে কেমন হয়েছে, তখন হ্যারি কোনো প্রশংসা না করে উল্টো ভুল ধরে বলে যে সবজিগুলো একটু বেশি সিদ্ধ হয়ে বাদামি হয়ে গিয়েছে, পরের বার থেকে একটু খেয়াল রেখো। হ্যারির এই মন্তব্য শুনে আইয়ুমি মনে মনে চরম আঘাত পায়। তো এরপরেই মূলত হ্যারি সিদ্ধান্ত নিয়েছিল যে আইয়ুমিকে রেস্তোরাঁ নিয়ে প্রপোজ করবে। এমনকি সে ফোনে তার মাকেও তাদের বিয়ের ব্যাপারে জানিয়ে দিয়েছিল, যা শুনে তার মাও খুব খুশি হন। হ্যারির মনে পুরো বিশ্বাস ছিল যে আইয়ুমি প্রপোজালে হ্যাঁ বলবে, কিন্তু বাস্তবে কি হলো তা তো আমরা শুরুতেই দেখতে পেয়েছি। আইয়ুমি তো ব্রেকআপের কথা বলে চলে যাওয়ার পর হ্যারি বাড়ি ফিরে দেখে আইয়ুমি অলরেডি তার সমস্ত জিনিসপত্র প্যাক করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যারি তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু আইয়ুমি তার একটা কথাও না শুনে চলে যায়। আর আইয়ুমি চলে যাবার পর হ্যারি সাজানো সংসারটা এক নিমিষেই ভেঙে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে কি এমন হলো যে আইয়ুমি কোনো কারণ না জানিয়ে তাকে ছেড়ে চলে গেল। তো আইয়ুমি চলে যাবার পর হ্যারির সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় খাবার নিয়ে, কারণ বাইরের বাসি খাবার সে একদমই খেতে পারতো না। তো যাই হোক, এরপর নিজের মন হালকা করতে একদিন হ্যারি তার বন্ধুদের সাথে একটা ব্লাইন্ড ডেটে যায়। সেখানে আসা মেয়েরা প্রথমে হ্যারির হ্যান্ডসাম লুক দেখে তো বেশ ইমপ্রেস হয়েছিল, কিন্তু ডিনার শেষ হওয়ার পর হ্যারি যখন মেয়েদের একজনকে বলে, তুমি কি আমাদের সবার প্লেটে খাবারগুলো একটু বেড়ে দেবে, ব্যাস ওই এক লাইনে মেয়েটা বুঝে যায় যে এই ছেলেটা আস্ত বড় একটা রেড ফ্ল্যাগ। তাই তারা হ্যারিকে সম্পূর্ণ ইগনোর করে তার বাকি বন্ধুদের দিকে মনোযোগ দিতে শুরু করে। তাই অপমানিত হয়ে হ্যারি তো সেখান থেকে একা একাই বাইরে বেরিয়ে আসে। নাইট ক্লাবের বাইরে তার আরও দুটো মেয়ের সঙ্গে দেখা হয়, যারা হ্যারিকে দেখে যেচে তার সঙ্গে ড্রিঙ্ক করার অফার দেয়। কথা বলতে বলতে মেয়ে দুটি জিজ্ঞাসা করে, তোমার ঠিক কেমন মেয়ে পছন্দ? হ্যারি তখন উত্তর দেয়, যেই মেয়ে খুব ভালো রান্না করতে পারবে, বিশেষ করে জাপানিজ ডিশ শিকুজানি। এই অদ্ভুত উত্তর শুনে তো মেয়ে দুটি হ্যারিকে ওখানে ফেলে রেখেই চলে যায়। তো পরের দিন হ্যারি অফিসে গিয়ে তার বন্ধু উইল আর মেরির সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করে। উইল তাকে বোঝায়, ভাই, এখনকার যুগের মেয়েরা এই পুরনো ধ্যান ধারণা ছেলেদের একদম পছন্দ করে না। আর মেরি তো সরাসরি হ্যারির মুখের উপরই বলে দেয় যে, দেখো হ্যারি, তুমি এমন মেয়ে খুঁজছো যে তোমার জন্য রান্না করবে, তার চেয়ে তুমি বরং আজ রাতে নিজের রান্নাঘরে ঢুকে ওই ডিশটা রান্না করার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে রান্না করতে কতটা এফোর্ট দিতে হয়। মেরির এই চ্যালেঞ্জ শুনে তো হ্যারির মনে যেন অন্যরকম একটা জেদ চেপে যায়। তাই অফিস শেষ হতে এসে সোদা দোকানে গিয়ে সবজি কিনে বাড়ি ফেরে।
রান্নাঘরে ঢুকে সে যখন সবজি কাটতে বসে তখন তার মনে পড়ে আইমি কত সুন্দর করে ফুলের আকারে সবজি কাটতো। হ্যারি তখন সেই কায়দা করতে গিয়ে তো নিজের হাতটাই কেটে ফেলে। রাত 12:30 পর্যন্ত কসরত করার পর ডিশটা তৈরি তো হয়, কিন্তু কড়াইয়ের তলায় সবজিগুলো সবই পুড়ে যায় আর খাবারটাও খেতে পুরো জঘন্য হয়। পরের দিন হ্যারি সেই ডিশটাই অফিসে নিয়ে যায় আর উইল আর ম্যারিকে টেস্ট করতে দিলে তারা বলে, ভাই এই জিনিস গলা দিয়ে নিচে নামানো বড্ড কঠিন। রান্নার এই অবস্থা দেখে হ্যারি প্রতিজ্ঞা করে যে সে জীবনে আর কোনোদিন কুকিং করার চেষ্টাই করবে না। তো এর পরের দিন দুপুরে উইল হ্যারির কাছে এসে বলে, আজ আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, চল একসাথে লাঞ্চ করি। টেবিলে লাঞ্চ বক্স খুলতেই তো হ্যারি দেখে উইল অত্যন্ত চমৎকার একটা ডিশ বানিয়ে এনেছে। এটা দেখে হ্যারি বলে, বাহ উইল, তোর গার্লফ্রেন্ড তো দারুণ রান্না করে রে। উইল বলে, না ভাই, এটা আমি নিজে রেঁধেছি। আমরা একসঙ্গে থাকি ঠিকই, কিন্তু আমাদের ঘরের সমস্ত রান্নার দায়িত্ব আমার, আর এটার মধ্যে খারাপ তো কিছুই নেই। উইলের কথা শুনে হ্যারি তো ফিক করে হেসে ফেলে, যা আবার উইলের বুকে গিয়ে আঘাত দেয়। উইল তখন গম্ভীর হয়ে বলে যে, হ্যারি, তুই নিজের অহংকারের জন্য অন্যের এফোর্টের মূল্য বুঝিস না। আমি জানি তুই এখন আমার এই রান্নার মধ্যে খুঁত খুঁজছিস, ঠিক যেভাবে তুই প্রতিদিন আইমির রান্নায় খুঁত ধরতিস। মনে না রেখে সরাসরি বলেই ফেল। হ্যারি রেগে গিয়ে তখন বলে ফেলে যে, ঠিক আছে, তাহলে শোন, তোর এই খাবারের সসটা বড্ড বেশি কড়া হয়েছে। উইল তখন বিরক্ত হয়ে বলে যে, তুই কি জানিস এই সসটা তৈরি করতে আমার কত রকম উপাদান ব্যালেন্স করতে হয়েছে? তুই তো আইমের খাবারের মতো আমার খাবারও শুধু খামতেই দেখলি। এই বলে উইল মন খারাপ করেই চলে যায়। বন্ধু চলে যাবার পর হ্যারির মধ্যে নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা তৈরি হয়। নিজের ভুল সংশোধন করতে গিয়ে তো উইল সেই রাতেই বাড়ি ফিরে ইন্টারনেট দেখে উইলের সে স্পেশাল সসটা তৈরি করার মিশনে নেমে পড়ে আর সসটা বানিয়েও ফেলে। তো সসটা যখন সে বোতলে ভরে ফ্রিজে রাখতে যায় তখনই ফ্রিজের এক কোণায় সে আইমি শেষবার বানানো জাপানিজ ডিশের বক্সটা খুঁজে পায়, যা ফ্রিজে পড়ে থেকে তো একদম নষ্ট হয়ে গিয়েছে। বাসি সেই খাবারের দিকে তাকিয়ে হ্যারির চোখের সামনে আইমির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে। পরের দিন হ্যারি নিজের বানানো সস আর নুডলস নিয়ে অফিসে গিয়ে উইলের কাছে ক্ষমা চায়। সে উইলকে বলে যে, কাল রাতে আমি নিজে তোর এই সসটা তৈরি করেছি, চল আজকে পার্কে বসে একসঙ্গে খাই। দুপুরে দুইজন পার্কে গিয়ে যখন সসটা টেস্ট করে উইল তো পুরো অবাক। সে হ্যারির প্রশংসা করে বলে যে, আরে বাহ হ্যারি, তুই একবারই এত পারফেক্ট কিভাবে বানিয়ে ফেললি। হ্যারি তখন উইলকে বলে যে, তুই একদম ঠিকই বলেছিলি উইল, আমি সবসময় মানুষের খাম দিয়ে খুঁজতাম, কিন্তু সেই কাজের পেছনে মানুষের যে কতটা শ্রম লুকিয়ে থাকে তা কখনোই খেয়াল করিনি। উইল তখন হাসি মুখে বলে যে, তুই যে নিজের এই খামতিটা বুঝতে পেরেছিস এটাই অনেক বড় ব্যাপার। তো এরপর উইকেন্ডে হ্যারি আর উইল দুজনে মিলে একটা বারে ড্রিঙ্ক করতে যায়, যেখানে অতিরিক্ত মদ্যপানের কারণে হ্যারি যখন একটু টালমাটাল অবস্থায় হয়ে দাঁড়ায় সে তখন দেখে যে ঠিক তার সামনের টেবিলে আইমি একা বসে ড্রিঙ্কস করছে। আইমি আচমকা হ্যারিকে দেখে তো পুরো শকড হয়ে যায়, কিন্তু হ্যারির প্রচণ্ড নেশায় থাকার কারণে এবং আইমির চুলের কালার পুরো বদলে যাওয়ার কারণে সে তাকে চিনতে পারে না। আইমি তখন বুঝতে পারে যে তার এই ভুল বদলের কারণে হ্যারি তাকে আইডেন্টিফাই করতে পারছে না, তাই সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অতীতে হারিয়ে যায়। আর এরপরের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন আইমি হ্যারির সঙ্গে সম্পর্কে ছিল, একবার সে একটা হেয়ার সেলুনে চুল কাটতে যায়। সেখানে অলিভিয়া নামের এক স্টাইলিস্ট মহিলা আইমিকে জিজ্ঞাসা করে, তোমার চুলে ঠিক কেমন স্টাইল করব যা তোমার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করবে? আইমি বলে, আমি জানি না, আমার মুখে যেটা মানায় আপনি নিজের মতো করে একটা করে দিন। আইমির আত্মবিশ্বাসের অভাব দেখে অলিভিয়া তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সবচেয়ে প্রিয় খাবারের নাম বলো তো। আইমি তখন ভাবতে গিয়ে দেখে তার চোখের সামনে শুধুমাত্র হ্যারির প্রিয় খাবারের ছবিই ভেসে উঠেছে, অর্থাৎ সে নিজের জীবনে কখনো নিজের পছন্দ অপছন্দকে এক্সপ্লোর করার সুযোগই পায়নি। আসলে আইমি ছোটবেলা থেকেই দেখে এসেছে যে তার মা আর তার দিদিমার সাথে তাদের স্বামীর সম্পর্ক একদমই ভালো ছিল না, তাই আইমি নিজের মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল সে নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে করে সে একজন আদর্শ স্ত্রী হতে পারে। তো সেই সন্ধ্যায় অলিভিয়া আইমিকে নিয়ে মৎস্য নামের এক অদ্ভুত জাপানিজ ডিশ খাওয়াতে নিয়ে যায় আর সঙ্গে ঠান্ডা বিয়ারও অফার করে, যা আইমির খুবই ভালো লাগে। এরপর অলিভিয়া তাকে নিজের বারে নিয়ে যায়, যেখানে বারটেন্ডার হিসেবে কাজ করছিল অলিভিয়ার স্বামী জেমস। জেমস আইমিকে এক গ্লাস কড়া টেকিলার শট বানিয়ে দিলে সেটা তীব্র অথচ মিষ্টি স্বাদ তো আইমির মনকে একদম চাঙ্গা করে তোলে। বারের ভেতর যখন মিউজিক বেজে ওঠে অলিভিয়া তো নাচতে শুরু করে আর আইমিকেও ডেকে নেয়। আইমি প্রথম একটু দ্বিধা করলেও এক পর্যায়ে হ্যারির বাধা নিষেধ ভুলে গিয়ে মন খুলে নাচতে শুরু করে আর রিয়েলাইজ করে যে সে এতদিন একটা খাঁচায় বন্দি ছিল। আর এই কারণে হ্যারি যেদিন তাকে বিয়ের প্রস্তাব দেয় আইমি সাহস সঞ্চয় করে তাকে না বলে দেয় আর ব্রেকআপ করে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে সোজা অলিভিয়ার বাড়িতে এসে আশ্রয় নেয়। অলিভিয়া তাকে নিজের বাড়িতে থাকার জায়গা দেয় আর তার চুলগুলো এক চমৎকার আধুনিক রঙে রাঙিয়ে দেয় আর বলে যে আজ থেকে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। এরপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে।
বারের ভেতরে হ্যারি তাকে না চিনে নিজের বন্ধু উইলের সঙ্গে বার থেকে বেরিয়ে গেলে আইমি মনে একটা অদ্ভুত ডাউট তৈরি হয় যে তার এই সিদ্ধান্তটা ভুল ছিল কিনা। ওদিকে বাড়ি ফিরে হ্যারি কিন্তু অনবরত চেষ্টা করে যাচ্ছিল আইমির মতো করে সে স্পেশাল জাপানি ডিশটা রান্না করার, কিন্তু কিছুতেই ওই ফ্লেভারটা আসছিল না। এটা নিয়ে সে অফিসে মেরি আর উইলকে অনেক দুঃখ প্রকাশ করলে মেরি তাকে বলে যে তোমাকে এবার মুভ অন করতেই হবে, যদি কান্না আসে তবে আমাদের সামনে মন খুলে কেঁদে নাও। হ্যারি নিজের তখন পুরুষালী অহংকার বজায় রেখে বলে যে ছেলেরা কখনো কাঁদে না, পুরুষ মানুষকে সব সময় শক্ত হতে হয়। হ্যারির এই প্রাচীনপন্থী চিন্তাভাবনা দেখে তো মেরি মনে মনে ভাবে এই ছেলের মানসিকতার গোড়াতেই গলদ, আর এই কারণে আইমেকে ছেড়ে চলে গিয়েছে। যাই হোক, হ্যারির মুড ঠিক করার জন্য উইল আর মেরি তাকে নিয়ে রাতে ডিনারে যায়, যেখানে হ্যারি লক্ষ্য করে যে মেরি কোকের সঙ্গে হুইস্কি মিশিয়ে সে অদ্ভুত মৎস্য ডিশটা খাচ্ছে। হ্যারি আর নিজের মুখ সামলাতে না পেরে তো বলেই ফেলে, মেরি তুমি কোকের মিষ্টি আর হুইস্কির কড়া স্বাদের সঙ্গে এই ডিশটা খাচ্ছ কি করে? আমার তো ভেবেই কেমন গা গোলাচ্ছে। মেরি তখন বেশ মন খারাপ করে বলে যে হ্যারি, তুমি সবসময় নিজের পছন্দটাই অন্যের উপর চাপিয়ে দিতে চাও, অন্যের চয়েসকে সম্মান করতে পারো না। মেরির এই কথাটা শুনে তো হ্যারি রিয়েলাইজ করে যে অতীতেও সে ঠিক একইভাবে প্রতিদিন আইমের রান্নার খুঁত ধরে মেয়েটাকে কষ্ট দিত। নিজের ভুল বুঝতে পেরে পরের দিন অফিস শেষ হতে হ্যারি একা এসে রেস্তোরাঁয় যায় এবং মেরি যেভাবে কোক, হুইস্কি আর মৎস্য খাচ্ছিল সেও সেটাই অর্ডার করে আর খেয়ে দেখে যে এটা আসলেই খেতে দারুণ ছিল। ধীরে ধীরে উইল আর মেরির সঙ্গে হ্যারির বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে। তো একদিন সন্ধ্যায় হ্যারি তার এই দুই বন্ধুকে নিজের ফ্ল্যাটে ইনভাইট করে, যাতে করে তারা সবাই মিলে আইমিশে স্পেশাল ডিশটা তৈরি করতে পারে। তো তারা যখন রান্নার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে, আর হ্যারি দরজা খুলতেই দেখে দরজার বাইরে স্বয়ং আইমি দাঁড়িয়ে আছে। আইমি আসলে তাদের ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবিটা ফেরত দিতে এসেছিল। হ্যারি আইমি সেই রঙিন চুল দেখে তো একদম চুপ করে থাকে, কারণ সে এখন শিখে গিয়েছে তার কোনো খারাপ মন্তব্যে অন্য মানুষ কষ্ট পেতে পারে। এমন পরিস্থিতিতে উইল আইমিকে ঘরের ভেতর আসার জন্য ইনভাইট করে বলে, আইমি ভেতরে এসো না প্লিজ, আমরা হ্যারির সেই প্রিয় ডিশটা রান্না করার চেষ্টা করছি, তুমি একটু বলে দাও না তুমি ওটার মধ্যে কি সিক্রেট মশলা দিতে। হ্যারিও তখন তাকে ভেতরে আসার জন্য বলে। ঘরের ভেতর পা দিতেই তো আইমি পুরো অবাক হয়ে যায়, দেখে যে ছেলে কোনোদিন রান্নাঘরে ঢুকতো না সে আজ নিজে হাতে সবকিছু রান্না করছে। তো রান্না করার মাঝেই তো উইল ওপরের তাক থেকে একটা রেডিমেড মশলার কৌটা খুঁজে পেয়ে আইমিকে জিজ্ঞাসা করে, আইমি তুমি কি রেডিমেড মশলাটা ডিশে ব্যবহার করতে? এই প্রশ্ন শোনা মাত্রই তো আইমি চরম লজ্জায় ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। আসলে টুইস্টটা হলো হ্যারি এতদিন ভাবতো আইমি ঘরের তৈরি স্পেশাল মশলা দিয়ে ডিশটা বানাতো, কিন্তু আসলে আইমি তো রেডিমেড মশলাটাই ব্যবহার করতো, কারণ ওটার স্বাদ হ্যারি খুবই পছন্দ করত। তো আইমের এই ছোট্ট সিক্রেটটা সবার সামনে ফাঁস হয়ে যায় তো সে বড্ড বেশি অস্বস্তিতে পড়ে যায়, আর হ্যারিও বুঝতে পারে যে সে আবারও আনকমফোর্টেবল ফিল করছে। সে আইমিকে সরি বলার জন্য ঘর থেকে বাইরে ছুটে যায়, কিন্তু বাইরে গিয়ে হ্যারি দেখে রাস্তার মোড়ে আইমি একটা অচেনা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। হ্যারি তো ধাক্কা খেয়ে ওখানেই পড়ে যায়, তবে ভাগ্যবশত আইমি বা ওই ছেলেটা হ্যারিকে লক্ষ্য করে না। মন ভাঙা অবস্থায় হ্যারি ঘরে ফিরে বন্ধুদের সব কথা জানালে ম্যারি বলে যে হ্যারি, আইমি যদি নিজের জীবনে আগে বেড়ে গিয়ে থাকে তবে তোমারও উচিত ওকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করা। এই বলেই মেরি জোর করে হ্যারির ফোনে একটা ডেটিং অ্যাপ ইনস্টল করে দেয় আর তার প্রোফাইলও বানিয়ে দেয়। পরের দিনে তো হ্যারির প্রোফাইলে সুবাকি নামের একটা সুন্দরী মেয়ের রিকোয়েস্ট আসে আর তারা ডেটে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। ওদিকে আইমের লাইফের কথা বলতে গেলে আইমি যে ছেলেটাকে জড়িয়ে ধরেছিল তার নাম হলো মিনাতো। মিনাতো মূলত একটা মদের দোকানের মালিক, যেখানে সে জেমসের বারে মদ সাপ্লাই দিতেই আসতো এবং আইমিকে দেখে পছন্দ করে ফেলেছিল। তো আইমি যেদিন হ্যারির বাড়ি থেকে ওইভাবে অস্বস্তি নিয়ে বেরিয়ে আসছিল তখন রাস্তার মোড়েই তার মিনাতোর সঙ্গে দেখা হয়, আর আইমিকে ওইভাবে কাঁদতে দেখে তো মিনাতো তাকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরেছিল। আর হ্যারি দূর থেকে দেখে ভাবছিল যে তাদের মধ্যে হয়তো বা অলরেডি সম্পর্ক চলছে। তো ওদিকে তো প্রথম ডেটের পরেই সুবাকি নামের ওই মেয়েটা হ্যারির প্রেমে পড়তে শুরু করে, যে কিনা একটা নামি কোম্পানির সিইও। সুবাকিকে ইমপ্রেস করার জন্য তো হ্যারিও তাকে নিজের ফ্ল্যাটে ডিনারে ইনভাইট দেয় আর সুবাকির জন্য জাপানি ডিশ ওডেন বানানোর প্রস্তুতি নেয়। অত্যন্ত পরিশ্রম করে হ্যারি ওডেন ডিশটা তৈরিও করে। আজকে নিজের রান্না খেয়ে তো হ্যারির নিজেরই খুব আনন্দ হচ্ছিল, কারণ রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। পরের দিন সুবাকি যখন হ্যারির ফ্ল্যাটে আসে হ্যারি তখন তার সামনে ওডেনের পাত্রটি সাজিয়ে দেয়, কিন্তু সুবাকি খাবারটার দিকে তাকিয়ে নাক সিটকে বলে যে আরে এই ওডেন তো যে কোনো সাধারণ দোকানে কিনতে পাওয়া যায়। সুবাকির এই মন্তব্যে হ্যারির মনে বড়সড় একটা ধাক্কা লাগে, তবে সে শান্ত থেকে বলে যে একবার টেস্ট করেই দেখো না। সুবাকি এক চামচ মুখে দিতেই তো বুঝতে পারে যে রান্নাটা সত্যিই দারুণ ছিল, কিন্তু নিজের অহংকার বজায় রাখতে সে বলে যে খারাপ না, তবে আমি অনেক 5 স্টার রেস্টুরেন্টে এর চেয়ে ভালো ওডেন খেয়েছি। ব্যাস এই কথা শোনা মাত্রই তো হ্যারির মাথা সব রক্ত চড়ে যায়, আর সে চিৎকার করে সুবাকিকে বলে, সুবাকি তুমি যদি কারো পরিশ্রমের প্রশংসা করতে না পারো
তবে অন্তত সেটাকে এভাবে অপমান করো না। তুমি কি জানো কাল সারা রাত জেগে আমি কতটা যত্ন নিয়ে এই খাবারটা তৈরি করেছি? তুমি কোনোদিন জীবনে রান্নাঘরের মুখ দেখেছো? সুবাকি তখন রেগে গিয়ে বলে যে, আরে সবজি সেদ্ধ করে নিলে তো সেটা কোনো কুকিং স্কিল হয়ে যায় না। এ নিয়ে তখন দুজনের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায়। কিন্তু ঝগড়া করার মাঝে হ্যারি হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। সে রিয়েলাইজ করে যে আজ সুবাকি যেভাবে তার রান্নার অপমান করছে, অতীতে সেও ঠিক একইভাবে প্রতিদিন আইমির ভালোবাসার অপমৃত্যু ঘটাতো। সুবাকিকে দেখেই হ্যারি বুঝতে পারে যে সেই দিন আইমির মনের ভেতরে কতটা কষ্ট হতো। নিজের ভুলের কথা চিন্তা করে তো হ্যারি বাচ্চাদের মতোই কাঁদতে শুরু করে, যা দেখে সুবাকিও শান্ত হয়। আর তারা দুজনে মিলে তো বিয়ার খেতে খেতে নিজেদের পুরনো এক্সদের গল্প শেয়ার করার সিদ্ধান্ত নেয় যে তারা প্রেমিক প্রেমিকা নয়, বরং আজীবন একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে। তো পরের দিন সকালে সুবাকি নিজেই হ্যারির জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেয় আর আগের রাতের আচরণের জন্য সরি বলে বিদায় নেয়। অন্যদিকে তো আয়ুমি আর মিনাতো ডেটের সিন দেখানো হয়, যেখানে মিনাতো আয়ুমিকে ইমপ্রেস করার জন্য অনেক মিষ্টি ডিশ অর্ডার করে, কিন্তু আয়ুমি মিষ্টি খাবার একদমই পছন্দ করতো না। মিনাতোকে খুশি করার জন্য সে কিছুক্ষণ জোর করে হাসার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে আর সহ্য করতে না পেরেতেও কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে পালিয়ে চলে আসে। সে বাড়ি ফিরে অলিভিয়াকে সব কথা জানালে অলিভিয়া তাকে বলে যে, আয়ুমি, যে কোনো মজবুত সম্পর্কের ভিত্তি হলো সত্য। যতক্ষণ না তুমি নিজের সঙ্গীকে নিজের আসল ভালোবাসার বা মন্দ লাগার কথা স্পষ্টভাবে বলতে পারবে, ততক্ষণ তুমি কোনো সম্পর্কেই সুখী হতে পারবে না। মিনাতোকে গিয়ে সোজা বলে দাও যে তুমি মিষ্টি খাবার পছন্দ করো না। অলিভিয়ারই উপদেশিত আয়ুমির চোখ খুলে যায় আর সে একদরে মিনাতোকে খুঁজে বের করে ফোন করে নিজের সত্যটা জানায়। ঠিক তখনই তো মিনাতো আয়ুমির সামনে এসে দাঁড়ায় আর হাসি মুখে বলে যে, আরে বোকামে, মানুষের পছন্দ আলাদা হতেই পারে, তার জন্য নিজেকে জোর করে বদলানোর কোনো প্রয়োজন নেই। মিনাতোর এই ম্যাচুরিটি তো আয়ুমির অনেক ভালো লাগে। আর এরপর মিনাতো যখন আয়ুমিকে বিয়ের জন্য প্রপোজ করে তখন সে রাজিও হয়ে যায়। তো এদিকে হ্যারি মনে মনে ঠিক করেছিল সে আয়ুমির সঙ্গে দেখা করে তার অতীতের সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবে। তো একদিন হঠাৎ করে একটা সুপার মার্কেটে আয়ুমির সঙ্গে হ্যারির দেখা হয়ে যায় আর হ্যারি আয়ুমির সামনে দাঁড়িয়ে তার অতীতের সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নেয়। আয়ুমি তখন অত্যন্ত শান্ত গলায় উত্তর দেয়, হ্যারি, ভুলটা শুধু তোমার একার ছিল না, আমিও এখন বুঝতে পেরেছি যে কাউকে ভালোবাসা মানে এই নয় যে নিজের অস্বস্তিকে বিলীন করে তার ছাঁচে নিজেকে ঢালতে হবে। আমরা দুইজনে যদি তখন একটু ম্যাচিউর হতাম তবে হয়তো আমাদের সম্পর্কটা টিকত। আয়ুমির মুখে এই কথা শুনে তো হ্যারির মনে আশা জেগে ওঠে, কিন্তু পরের মুহূর্তে আয়ুমি যখন হাসি মুখে বলে, হ্যারি, আমি এখন মিনাতো নামের একটা ছেলেকে ডেট করছি আর আমরা এই নতুন জীবনে ভীষণ খুশি। এই কথা শোনা মাত্রই তো হ্যারির মনটা আবারও ভেঙে যায়। তবে সে নিজের কষ্ট লুকিয়ে আয়ুমিকে শুভেচ্ছা জানায়। এরপর একদিন রাতে সুবাকি হ্যারিকে জেমসের সে বারে নিয়ে আসে, যেখানে কাকতালীয়ভাবে অলিভিয়া উপস্থিত ছিল। এমন সময় মিনাতো সেখানে বিয়ার ডেলিভারি দিতে আসলে অলিভিয়া জেমসকে বলে যে এই মিনাতো ছেলেটার সাথেই আমাদের আয়ুমি এখন সম্পর্কে আছে। জেমস তখন বলে যে আরে, মিনাতোর আগের দুটো এক্স গার্লফ্রেন্ডও তো এই বারেই আসে, সে কোনো সম্পর্কের মধ্যে বেশি দিন টিকতে পারে না। পাশে বসে আয়ুমির নাম শোনা মাত্রই তো হ্যারির কান খাড়া হয়ে যায় আর সে মিনাতোর চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলে মিনাতোর পুরনো এক্স গার্লফ্রেন্ডরা হেসে বলে যে আরে না না, মিনাতো কোনো ধোঁকাবাজ ছেলে নয়, সে ভীষণ ভালো মানুষ। সমস্যা শুধু একটাই, সে আজ পর্যন্ত মন থেকে কাউকে ভালোবাসতে পারেনি। এই কথা শুনেই তো হ্যারির মনে আবারও নতুন চিন্তা শুরু হয় যে মিনাতো যদি সত্যি আয়ুমিকে মাঝপথে ছেড়ে চলে যায় তবে তো মেয়েটার মন আবারও ভেঙে পুরো চুরমার হয়ে যাবে। কিন্তু ওদিকে তো আয়ুমি অলরেডি মিনাতোর বাড়িতে শিফট হয়ে তার সঙ্গে লিভ ইন করাই শুরু করে দিয়েছে। তো একদিন হ্যারি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে মিনাতো দুটো মেয়ের সাথে বসে হাসাহাসি করতে করতে একটা বারের দিকেই যাচ্ছে। আয়ুমির বিপদের আশঙ্কা হ্যারি তখন চুপে চুপে মিনাতোর পিছু নেয় আর সে বারের ভিতর ঢুকে আড়াল থেকে নজর রাখতে শুরু করে। কিন্তু এই বারের ভিতর ঢুকে হ্যারি দেখতে পায় মিনাতো আয়ুমিকে হাত ধরে ডান্স ফ্লোরে টেনে নিয়ে গেছে আর আয়ুমি মিনাতোর হাত ধরে অত্যন্ত খুশিতে মন খুলে হাসতে হাসতে নাচছে। আয়ুমিকে এত খুশি দেখে তো হ্যারির মনে হয় যে এটা হয়তোবা সেই পুরনো আয়ুমি নয়, সে এক সম্পূর্ণ নতুন চনমনে একটা মেয়ে। আয়ুমি মিনাতোর বন্ধুদের সাথে বারে আরও কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিল, তাই সে মিনাতোকে বলে যে ঠিক আছে সোনা, তোমরা এনজয় করো, আমি বাড়ি গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। আয়ুমি বের হওয়ার আগেই হ্যারি ওখান থেকে নিজের ফ্ল্যাটে ফিরে আসে এবং ফোনে আয়ুমির সাথে তোলা পুরনো সমস্ত ছবি দেখতে থাকে যে আয়ুমি কি তার সাথে থাকার সময় কখনো এভাবে মন খুলে হাসতো। সে দেখতে পায় আয়ুমি শুধুমাত্র একটা ছবিতে সত্যিকারের খুশি ছিল, যেদিন সে হ্যারির জন্য অনেক ভালোবেসে অমলেট রাইস বানিয়েছিল এবং সস দিয়ে ওটার ওপরে হ্যারির নামও লিখে দিয়েছিল। আয়ুমি সে অমলেট রাইসের কথা মনে করে তো হ্যারি গভীর রাতে নিজের রান্নাঘরে ঢুকে নিজের জন্য একটা অমলেট রাইস তৈরি করে চোখের জল ফেলতে থাকে। ওদিকে বাড়িতে ফিরে তো আয়ুমি ভাবছিল যে মিনাতো যখন রাতে আসবে তখন নিশ্চয়ই খুব খিদে পাবে। এই ভেবে সে মিনাতোর জন্য ঠিক সেরকমই একটা স্পেশাল অমলেট রাইস তৈরি করে আর টমেটো সস দিয়ে ওটার উপরে মিনাতো লিখেও দেয়।
কিন্তু মাঝরাতে মিনাতো যখন বাড়িতে ফেরে সে আয়ুমিকে বলে যে, আয়ুমি শোনা, আমি আসলে বাইরে বন্ধুদের সঙ্গে ডিনার করে এসেছি, তবে তোমার এই অমলেট আমি কাল সকালে উঠে পাক্কা খেয়ে নেব। তো পরের দিন দুপুরে হ্যারি আর মেরি দুজনে মিলে একটা মদের দোকানে যায়, যা ছিল আসলে মিনাতোরই সব। মেরি কথার ছলে মিনাতোকে বলেই ফেলে, জানেন মিনাতো, আয়ুমি কিন্তু আগে আমাদের এই হ্যারির সঙ্গে সম্পর্কে ছিল। মিনাতো অত্যন্ত ম্যাচিউর আর জেন্টলম্যানের মতো আচরণ করে হ্যারির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর তাকে এক বোতল মতো ফ্রিতেও গিফট করতে চায়, যা হ্যারি নিতে অস্বীকার করলে মিনাতোর জোড়াজোড়িতে সে মেরিকে সাথে নিয়ে সেখানে একটু ড্রিঙ্ক টেস্ট করে নেয়। মিনাতো নিজে থেকে হ্যারির কাছে হাসি মুখে বলে যে, হ্যারি, আয়ুমি এখন আমার বাড়িতেই থাকে, আমরা দুজনে খুব শান্তিতেই আছি। হ্যারি তখন আড়াল থেকে লক্ষ্য করে যে মিনাতোর প্রতিটা কাস্টমারের সঙ্গে অত্যন্ত মিষ্টি ব্যবহার করছে এবং তাদের পছন্দ অনুযায়ী ড্রিঙ্কসও সাজিয়ে দিচ্ছে, যা দেখে হ্যারি বুঝতে পেরে যায় যে আয়ুমি কেন মিনাতোকে বেছে নিয়েছে। মিনাতো যখন কাজ শেষ করে হ্যারির সামনে আসে, হ্যারি মিনাতোর হাত দুটো শক্ত করে ধরে বলে যে, মিনাতো ভাই, আয়ুমি খুব সাধারণ একটা মেয়ে, দয়া করে ওর খুব ভালো করে খেয়াল রেখো। ও যখনই কোনো নতুন ডিশ রান্না করবে খামতে না খুঁজে মন থেকে ওটার প্রশংসা করো। আর হ্যাঁ, ও মাঝে মাঝে মাঝরাতে আইসক্রিম খেতেও খুব ভালোবাসে, ওর জন্য লুকিয়ে আইসক্রিম কিনে নিয়ে যেও। ঠিক তখনই বাড়ির মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় এবং মিনাতো একটা ডেলিভারির জন্য বাইরে চলে গেলে হ্যারি যখন ফ্রিজ থেকে জলের বোতল বের করতে যাবে, সে ফ্রিজের ভেতরে আইমির বানানো সেই মিনাতোর নাম লেখা অমলেট রাইসটা দেখতে পায়। বাসি অমলেট রাইসের দিকে তাকিয়ে তো হ্যারির বুকে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। সে স্বচক্ষে দেখে নেয় যে আইমি এখন মিনাতোকে ঠিক ততটাই ভালোবাসে যতটা সে একসময় হ্যারিকে বাসত। ওদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখে তো আইমি একটা ছাতা নিয়ে মিনাতোর মদের দোকানের দিকে আসছিল, কিন্তু রাস্তার মোড়ে সে হঠাৎ দেখতে পায় মিনাতো একটা মেয়ের সঙ্গে গাড়ির ভেতরে বসে কোথাও যাচ্ছে। আইমির মনে হঠাৎ করে তীব্র সন্দেহের মেঘ দানা বাঁধে আর সে সত্যটা যাচাই করার জন্য তো মদের দোকানে এসেই ঢোকে। সেখানে মিনাতোর বদলে তার দেখা হয়ে যায় হ্যারির সঙ্গে। হ্যারি আয়ুমিকে দেখে বলে যে, আয়ুমি, তুমি এখানে? মিনাতো তো একটু আগে একটা ডেলিভারি করতে বাইরে গেছে। হ্যারির এই কথা শোনা মাত্রই তো আয়ুমি কনফার্ম হয়ে যায় যে সে একটু আগে গাড়ির ভিতরে মিনাতোকেই দেখেছে আর মিনাতো তাকে চিট করছে। এই ভয়ঙ্কর সত্যটা জানার পর তার দুটো চোল দিয়ে ছল ছল করে পানি চলে আসে। সে হ্যারির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিজের কান্না চেপে রেখে তো দোকান থেকে ঝড়ের গতিতেই বেরিয়ে যায়। আয়ুমিকে ওইভাবে গভীর বিষাদ নিয়ে ছুটে যেতে দেখে তো হ্যারির দরজায় দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় আর ভাবতে থাকে যে আয়ুমি আসলেই ঠিক আছে তো। আর ঠিক এরকম একটা রহস্যময় মোড়ে চমৎকার সিরিজের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, হ্যারি আর আয়ুমির এই সম্পর্কের প্রথম পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবে না। পরের পর্বে আয়ুমির জীবনের এই বড় সংকটে হ্যারি কিভাবে তার পাশে দাঁড়াবে তা জানতে চাইলে কিন্তু অবশ্যই নেক্সট লিখে কমেন্ট করো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।